এই জায়গাটা আসলে মানুষ চলাচলের জন্য বা গাড়ি চলাচলের জন্য আসলে বিপজ্জনক হয়ে গেছে এই কারণ ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিদিন মানুষ। এখানে এই যে মুখটা আছে এই মুখে সিএনজি প্যাসেঞ্জার নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, যার ফলে এখানে অনেক জ্যাম লেগে যায়। এখানকে এই জায়গাটাকে সিএনজি স্ট্যান্ড বানিয়ে ফেলেছেন। এই যে একদম ব্রিজের মুখে আপনারা দেখেন অনেকগুলো সিএনজি আছে, তারা প্যাসেঞ্জার নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে এবং সব সময় এখানে জ্যাম লাগানো থাকে। এই বিষয়টি যারা এখানে ডিউটিতে আছেন, দায়িত্বশীল ট্রাফিক বিভাগ যারা আছেন, আমরা আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আমরা প্রায়ই আসলে দেখা যায় এখানে জ্যাম এবং এই সিএনজিগুলো এলোমেলোভাবে এখানে যাত্রী নেওয়ার জন্য তারা দাঁড়িয়ে থাকে। এটা আসলে খুবই দুঃখজনক। সময় এই কিং ব্রিজের উপর দিয়ে কিন্তু সিলেটবাসীর উত্তর এবং দক্ষিণ সুরমার চলাচলের নির্ভর ছিলেন। আর এখন যে অবস্থা, আর 4টি ব্রিজ হবার পরও কিন্তু এখানে জ্যাম থেকেই যায়। এই যে মোটর বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না এরকম অবস্থা, বিশেষ করে সিএনজির কারণে এই অবস্থাটা বেশিরভাগ দেখা দিয়েছে। এই দেখেন সিএনজিগুলো, আপনারা দেখেন কীভাবে তারা আছে সিএনজিগুলো। তো প্রিয় দর্শক যারা আছেন, শেয়ার করবেন যাতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের চোখে পড়ে এবং তারা যেন এই জায়গাটির জ্যাম না লাগার ব্যবস্থা করেন। এখানে বেশিরভাগই সিএনজিগুলো এই এলোমেলোভাবে থাকে, যার ফলে এটা এই সমস্যা দেখা দিয়েছে। আমরা আশা করবো আপনাদের সুদৃষ্টি, আপনারা দেখেন এই যে মুখে দেখেন কতগুলো সিএনজি দেখেন এলোমেলোভাবে তারা এখানে প্যাসেঞ্জার নেই, অপার থেকে অপারে প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করে ওই জায়গায় তারা দাঁড়িয়ে থাকে প্যাসেঞ্জারের জন্য। আপনার সাথে থাকবেন, আপনারা দেখবেন যে এখানকার অবস্থা কী। এই যে কতগুলো সিএনজি আছে তারা দেখবেন আপনারা অবস্থা সিএনজি। একটি মোটর বাইক নিয়ে পার পাওয়া যায় না এরকম। এই যে সিএনজিগুলো দেখেন আপনারা, সিএনজিগুলো দেখেন এই যে এটা একটা পয়েন্টে তারা যাত্রী নিচ্ছে, এখানে দেখেন দাঁড়িয়ে দেখেন এটা একটা পয়েন্ট এবং একটি ব্রিজের মুখ। এখানকার ট্রাফিক কী করে এটা বুঝতে পারি না, সবসময় কিন্তু এভাবে থাকে এখানে জ্যাম। আর কোনো জায়গায় জ্যাম নেই, দেখেন আপনারা ফুলের মুখেই জ্যাম লেগে আছে। এই যে সিএনজিগুলো আপনারা দেখেন একটু, এখানে যারা দায়িত্ব পালন করেন তারা কী করতেছেন এটা বুঝতে পারছি। এই যে সিএনজিগুলো এখানে প্যাসেঞ্জার ডাকতেছে, এখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার ডাকতেছে, যাত্রী নিবে এখানে। ইমার্জেন্সি অনেক যাত্রীরা আছেন, সেখানে আসার পরেই কিন্তু এই জ্যামে পড়তে হয়। আমরা যেটা বলেছিলাম যে আগে একমাত্র নির্ভরশীল ছিল সবার বড় একটা গ্রাম ছিল, কিন্তু এইভাবে দেখা হয়। এই যে সিএনজিগুলোর অবস্থা দেখেন আপনারা, এই যে অবস্থাটা দেখে দেখেন বুঝুন নিচ্ছে তারা এখন দাঁড়িয়ে পড়ে। একটা ছোট দিকে জ্যাম লেগে আছে এই জায়গার জন্য। এখানে 4টি রাস্তার মুখ রয়েছে, 4টি রাস্তার মুখে কিন্তু তারা যখন এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে, যার ফলে গাড়িগুলো ক্লিয়া যেতে পারে না। দেখেন এই জ্যাম লাগার জন্য দায়ী না, এই সিএনজি চালকরা দায়ী। আপনারা তো ভিডিওতে দেখলেন এখানকার ট্রাফিক কোথায়, ট্রাফিক দেখেছেন ওখানে যে দায়িত্বশীল যারা আছে তারা কী করছে। এই সিলেটের যানজট মুক্ত করার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে দিনের রাতে, রাস্তা বড় করছে আর ফুটপাথ পরিষ্কার করছে। এই সময় যদি আবার চাকরি টাকা ঢুকতেও কিন্তু ফুলের মুখে এরকম জ্যাম হয়, তাহলে মানুষ আসলে এটা কী করে সহ্য করবে। তাই আমি দায়িত্বশীল যারা আছেন আপনাদের কামনা করছি, এখানে যারা দায়িত্ব পালন করছেন তাদের কোনো ত্রুটি আছে কিনা সেই বিষয়গুলো আপনারা দেখবেন এবং এনজিগুলো বিষয়টা আপনারা দেখবেন। আমরা যতবার এখানে জ্যাম ছিল যতবার জ্যাম দেখেছি সবসময় দেখি ট্রেনগুলো এলোপাতারিভাবে বসে থাকে, যাত্রীর জন্য আরেকবার জ্যাম লেগে যায়। চারটি রাস্তার মুখ এবং আপনারা যাওয়া যায় আবার 3 ব্রিজ, 4টি রাস্তার মুখে এই সমস্যা।
পারবো না এবং বাস্তবে রূপ দিতে পারবো না। কারণ আপনার আমাদের সকলের ঝালুপাড়া জামে মসজিদ এলাকা, ঝালুপাড়া জামে ঝালুপাড়া জামে মসজিদ বাড়ি দাঁড়িয়ে আছে। আরেকটি বিষয় জানিয়ে দিই, বৃষ্টি ভাব বৃষ্টি আসতেছে আসবে এরকম অবস্থা, আর বৃষ্টি আসতে আপনারা অবশ্যই দেখতে যারা আছেন দেখতে রাস্তার অবস্থা ঠান্ডা ঠান্ডা আমরা আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করেছি ঝালুপাড়া হয়ে যাত্রা হয়ে এখন কদমতলী এলাকায় আছি, যেখানে আসলে কাঁচা ফলগুলো পাওয়া যায়, ফল বাজার বা ফল মার্কেট এই এলাকায়, এবং পুরনো টায়ারের টায়ার পাওয়া যায় এবং দোকানপাট রয়েছে কদমতলী মহেশ এলাকা। আপনারা দেখবেন আমরা আপনাদের কাছে অবশ্যই আপনাদের সহযোগিতা আমাদের কামনা। এই যে কদমতলী এলাকায় এই যে চত্বরটি অনেকদিন থেকে এবার পালানো আছে, এটা থেকে কাজ এটা এখন স্টেল হয়ে গেছে। এই চত্বরটি বিশাল একটি চত্বর কিন্তু এটা স্টেল হয়ে গেছে, মানে এটা কাজ কমপ্লিট হচ্ছে না, মোটামুটি রাস্তাঘাট কাজ কমপ্লিট হয়ে গেছে হয়ে আছে। আর আমাদের সাথে থাকবেন, আমরা এটাই পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমরা আপনাদেরকে